রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ড পঞ্চম ভাগ। গয়া সাধ্য করে পুত্র বংশের উদ্ধার, পুত্র দ্বারা পারত্রিক ঐহিক নিস্তার। অশেষ প্রকারে মৃত্যু বুঝাও আমায়, তথাপি কলত্র শোক বাসরা না যায়। সুগ্রীব বলেন, রাম কি কইতে পারি, করিব আজ্ঞার মতো আমি আজ্ঞাকারী। করিব তোমার কার্য আমি যথাজ্ঞান, কৃত্তিবাস রচে গীত অমৃত সমান। শ্রীরামের নিকট সুগ্রীবের আত্মকথা নিবেদন। শ্রীরাম বলেন, মিত্র বিনা প্রয়োজন, কোন কালে হেন কথা কহে কোন জন। আপনি দেখিলে মিত্র আমার যে ক্লেশ, অবশ্য করিবে তুমি সীতার উদ্দেশ। আমাদের তোমার যে হইবে প্রয়োজন, অকপটে সেই কর্ম করিব সাধন। সুগ্রীব বলেন, স্থির করো তুমি মন, সম্প্রতি কহিব কিছু আত্মনিবেদন। বসিতে আসন রাজা দেখে চারিভিতে, আনিলেক শাল বৃক্ষ ফলের সহিতে। তদুপরি আনন্দে বসেন দুইজন, চন্দনের ডাল ভাঙি বসেন লক্ষণ। সুগ্রীব বলেন, বালি বিক্রমে প্রধান, রাজ্য যায়া হারিয়া করিল অপমান। এই পর্বতে থাকি রাম না দেখি উপায়, অনুকূল হয়ে বিধি তোমায় মিলায়। আশ্বাস করেন সুগ্রীবে রঘুবর, বালিকে মারিয়া তব ঘুচাইব ডর। মম ভার্যা তব রাজ্য যেই জন হরে, অবিলম্বে তাহারে পাঠাবো জম ঘরে। উভয় ভাতার কেন হইল বিবাদ, বিশেষ শুনিতে চাহি কার অপরাধ। সুগ্রীব বলেন, আমি বিবাদ না জানি, অশেষ করিয়া কই শুনো রঘুমণি। ছিলেন অক্ষয় নামে রাজা মহামতি, আমরা উভয় ভ্রাতা তাহার সন্ততি। কিছুকাল পরে পিতা পাইলেন স্বর্গ, রাজ্য দিতে উভয় আইল পাত্রবর্গ। জ্যেষ্ঠ ভাই বালি রাজা বিক্রম সাগর, ধর্মে কর্মে সদারত সমরে তৎপর। মন্ত্রীগণ তাহাকে দিলেন রাজ্য ভার, পরে বালি দিল মোরে রাজ্য অধিকার। পরস্পর পরম সৌহৃদ্য করিবাস, না জানি বিরোধ সদা হাস্য পরিহাস। বিধি নিবন্ধ প্রভু না হয় খণ্ডন, বিবাদের কথা শুনো কমল লোচন। পিতৃরূপে হয়ে করিলাম রাজ্য ভোগ, হেন কালে করিলেন বিধাতা দুর্যোগ। মায়াবী কুন্ধুভি নামে দুই সহোদর, পাইয়া ব্রহ্মার বর দানব দুর্বর। দুই ভাই মায়ায় মহিষ রূপ ধরে, মায়া মিনসিতে আসে জিনিতে তাহারে। বুঝিবারে যায় বালি সবার নিষেধে, পশ্চাতে গেলাম আমি ভাই অনুরোধে। পালাইল দানব দেখিয়া দুইজনে, আমরা ভ্রমণ করি তাহার অন্বেষণে। চন্দ্র আলো করিয়াছে যাই দেখা দেখি, সুরঙ্গে প্রবেশ করে দানব পাতকী। বালি বলে, থাক ভাই সুরঙ্গের দ্বারে, যাবৎ দানব মারি নাই আসি ফিরে। আমি কহিলাম, দৈত্য হইল নিরুদ্দেশ, সংশয় স্থানে তুমি
তুমি না করো প্রবেশ। নমস্কার। জয় শ্রীরাম।